أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب كريم দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দেওয়া জবানটুকু ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির পিতা রাসূল সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নিজের জীবনকে বিলীন করে দিয়ে কবরের জগতে চলে গেছে দোয়া করছি মুনি প্রত্যেকের কবরটাকে নূরে মুনাওয়ার বানিয়ে দাও সকলে বলি আমিন প্রিয় সুধী আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার দিনে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে উপস্থিত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন যারা এখনো মসজিদের মধ্যে আসতে পারে নাই জুমাবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত মসজিদে আসার জন্য কবুল করুক সকলে বলি আমিন মসজিদে আসা এটাও জুমাবার দিনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ব্যক্তি মসজিদের মধ্যে আগে আগে আসে আল্লাহ তাআলা প্রথমে তার আমল নামার মধ্যে একটি ওট কোরবানির সওয়াব উত্তোলন করে দেয় বলি সুবহানাল্লাহ দ্বিতীয়তে যিনি মসজিদের মধ্যে আসে তার জন্য আল্লাহ তাআলা একটা গরু কোরবানির সওয়াব আমল নামে উত্তোলন করে দেয় এরকম করে আস্তে আস্তে একটা সাদাকার সওয়াব পর্যন্ত আসে এরপর ফেরেশতারা খুতবা শোনার জন্য নিজেরা বসে যায় আমরা কুরবানি ঈদ আসলে ঈদুল আজহা আসলে আমরা অনেকে পশু ক্রয় করার জন্য বেকুল হয়ে যাই কিন্তু মসজিদে জুমাবার দিনে আগে আসলে যেন সাদাকার সওয়াব পাওয়া যায় এটা অনেকেই বুঝে না কিয়ামতের মাঠে মানুষের কোনো আফসোস থাকবে না তবে একটা আফসোস থাকবে যে আমি দুনিয়ার মধ্যে দুনিয়ার কত কাজে ব্যস্ত ছিলাম লিপ্ত ছিলাম কিন্তু এই সময়টা যদি আমি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ আদায় করতাম বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখতাম বেশি বেশি দিন শরীয়তের কাজগুলো করতাম দোকানপাটে বসে যদি আড্ডা না দিতাম তাহলে তো আজকে আমি আরেকজনের থেকে একটু
উপরের স্তরে থাকতাম। কথা মনে হয় ভালো করে বুঝেন না। ধরেন এই দুনিয়ার মধ্যে আপনার একতলা বাড়ি আছে, কিন্তু আপনি যদি ঠিক মতন কাজ করতেন আপনার 10 তলা বাড়ি হইতো, কিন্তু আপনি কাজের মধ্যে গাফিলতি করেছেন, এই জন্য একতলা আছে, পাশের জন্য আছে কয়তলা? 10 তলা। আপনার আছে একতলা, পাশের জন্য আছে 10 তলা। তো কিয়ামতে জান্নাতে আপনাকে যখন দিবে, আমলের তারতম্যের কারণে কেউ থাকবে জান্নাতের উপরের তলায় আর কেউ থাকবে নিচ তলায়। এই দুনিয়ার টাকা পয়সা দিন দেড়হাম কাজে লাগে, আখেরাতে টাকা পয়সা দিন দেড়হাম কোনো কিছুই কাজে আসবে না, আসবে নেক আমল। তখন বান্দা আফসোস করে বলবে, আমি যদি আমল করতাম তাহলে তো আমার জান্নাতটা আরো সুন্দর হইতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার জান্নাতটা কি হইতো? সুন্দর হইতো। তা আমি আমলটার মধ্যে গাফিলতি করেছি, গ্যাপ দিয়েছি, এই জন্য আমার জান্নাতটা নিম্ন স্তরে আর আমার পাশের লোকের জান্নাতটা উপরের স্তরে। কারণ এই দুনিয়া টাকা পয়সা দিন দেড়হাম কাজে লাগে, আখেরাতে কাজে লাগবে শুধু নেক আমল। যে যত বেশি নেক আমল করবে, যে যত নেকি নিয়ে যাবে, আল্লাহ তাআলা তার মর্যাদা কিয়ামতে আখেরাতে জান্নাতে বাড়িয়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। একদিন একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল, ওগো নবীজি, এই দুনিয়ার মধ্যে আপনার যত উম্মত আছে, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত, তার নামটা একটু জানতে চাই, যার নেক আমলগুলো কোনোদিন গনে গনে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা পাশ থেকে শুনতেছে, হুজরার পাশে বসে আছে। এমন সময় দেখলেন লোকটা যেই কথা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, রাসূল কি উত্তর দেয়? হযরত আয়েশা কানটা পেতে রেখেছেন, চিন্তা করেছেন আমার আব্বার নামটা মনে হয় আগে ভাগে বলবে, কারণ উম্মতের মধ্যে আমার আব্বার অবস্থান হচ্ছে অনেক উপরে। হযরত আয়েশা কান পেতে বসে আছে। আল্লাহর নবী বললেন, এই আমার উম্মতের মধ্যে সবচাইতে নেক আমল গণে শেষ করা যাবে না, যার নাম তিনি হচ্ছেন হযরত ওমর। তিনি কে? হযরত ওমর। হযরত আয়েশার মনটা একটু বেজার হয়ে গেল, একটু মলিন হয়ে গেল, যে আমার আব্বার নামটা তো রাসূল বললেন না। এবার রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আমি দেখতে পেলাম আমার উত্তরের কারণে তোমার মনটা মলিন হয়ে গিয়েছে, তোমার মনের মধ্যে কষ্ট পেয়েছ। আয়েশা রে, আমি একদিন মসজিদে নববীর মধ্যে বসে বলেছিলাম, আজকে 4টা আমল কে করেছ? 1 নাম্বার হচ্ছে জানাজার মধ্যে কে উপস্থিত হতে পেরেছ। যদি কেউ জানাজার মধ্যে উপস্থিত হয়, তার আমল নামায় 1 কেরাত সওয়াব লিপিবদ্ধ করা হয়। আর কেউ জানাজার শেষে দাফন কাফনের মধ্যে শামিল হয়, কবরে মাটি দেওয়ার মধ্যে শামিল হয়, তাহলে তার জন্য 2 কেরাত সওয়াব আল্লাহ তার আমল নামায় উত্তোলন করে দেয়। কয় কেরাত? কয় কেরাত? 2 কেরাত। 2 কেরাত বুঝেননি? 2 কেরাত হলো রাসূল উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, কেউ যদি কোন মানুষের মুমিন বান্দার জানাজায় উপস্থিত হয়, তার আমল নামায় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় উত্তোলন করে দেবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ছোট না বড়? বড় পাহাড়, বিশাল পাহাড়। কেউ যদি জানাজার মধ্যে শরীক হয়, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। রাসূল বলেছেন, কেউ যদি জানাজার পরে দাপন কাপনে শরীক হয়, মাটি দেওয়ার মধ্যে শরীক হয়, তাহলে আল্লাহ তাআলা 2টা উহুদ পাহাড় পরিমাণকে যদি 1 পাল্লায় রাখা হয়, যে পরিমাণ বার হবে আরেকটা পাল্লার মধ্যে নেক আমল দিয়ে 2 কেরাত সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় উত্তোলন করে দেয়। কয় কেরাত? কয় কেরাত? 2 কেরাত সওয়াব। রাসূল বললেন, আজকে কে জানাজার মধ্যে হাজির হয়েছ? সর্বপ্রথম হযরত আবু বকর হাতটা উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে আমি জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি। এবার রাসূল বললেন, আজকে তোমাদের মধ্যে কে রোগীর সেবা করেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উত্তরে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগে একজন রোগীর সেবা করে এসেছি, রোগীকে দেখতে গিয়েছি। 3 নাম্বার রাসূল বললেন, তোমাদের মাঝে আজ থেকে সওম রেখেছ, রোজা রেখেছ? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সওম রেখেছি, রোজা রেখেছি। 4 নম্বরে বললেন, আজকে তোমরা কে দান সৎকার করেছ? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগে দান সৎকার করেছি। রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম ওই ব্যক্তি হচ্ছে অগ্রগামী, তার নাম হচ্ছে হযরত আবু বকর। আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর। আয়েশা, শুনো শুনো, আমি দেখতে পেলাম তোমার মনটা মলিন হয়ে গিয়েছে, তোমার মনটা গুসা হয়ে গিয়েছে। শুনো শুনো, হযরত ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের শুধুমাত্র হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের আমলটা ওমরের চাইতে বেশি হয়ে যাবে। এক রাতের আমল, হিজরতের রাতে আমার আবু বকর যে কষ্ট করেছে, এই কষ্টের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত ওমরের সারা জীবনের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকর আমলের দিক থেকে এক রাতের আমল বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক একজন সাহাবী ছিলেন এক এক দিকে অগ্রগামী। হযরত রাসূল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় কালো কুচ্ছিত নিগ্র মানুষ একটা দোল তবলা বাজাইতেছে। রাসূল কিছু দূর যাবার পরে দেখলেন পিছনে দোল তবলার আওয়াজ আর শোনা যায় না, দোল তবলার আওয়াজ আর শোনা যায় না। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর রে, পিছের দিকে তাকায়া দেখো, মহিলাটা দোল তবলা মনে হয় বন্ধ করে দিয়েছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে দেখার কারণে মহিলা দোল তবলা বাজানো বন্ধ করে দিয়েছে। কি এমন ছিলেন আবু বকর? কোনদিন শয়তান পর্যন্ত হযরত ওমরকে ভয় পেত, কারণ ইসলামের ব্যাপারে তিনি ছিলেন কঠোর। ইসলামের কোন আইনের ব্যাপারে সীমা লঙ্ঘন হবে তা ওমর কখনো বরদাস্ত করেন নাই। আমার প্রিয় সুধী, আমরা আজকে আলোচনা করতেছিলাম ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা আহার করো, তোমরা খাও এবং পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। এখন আমরা খাবো এবং পান করব, কিন্তু অপচয় করব না। আমাদের কাজে কর্মে আমাদের জীবনটা কিন্তু অপচয়ের মধ্যে নিমজ্জিত আছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হায়াত নামক একটা নিয়ামত দান করলেন। আমাদের যদি হায়াতটা না থাকতো, আমরা কি বলেন দোকানের ধারে বসে বসে আড্ডা দিতে পারতাম? আমাদের পরিবারকে সময় দিতে পারতাম? আমরা কি দুনিয়ার কোনো কাজ করতে পারতাম? পারতাম না। আল্লাহ আমাদেরকে হায়াত নামক একটা নিয়ামত দান করেছে। আজান হলে পরে তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাবা, মসজিদের দিকে অগ্রগামী হয়ে যাবা। কিন্তু দেখা যায় এই হায়াত নামক নিয়ামতটা থাকার পরেও, মসজিদের মাইক থেকে আমাদের কানের মধ্যে আজান আসার পরেও আমরা মসজিদের দিকে ধাবিত হই না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপদবাসীদেরকে 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত পৌঁছাইলেন। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে গিয়ে
আল্লাহর কোরআনের কথাগুলো বলতেন, আসমানি গ্রন্থের কথাগুলো বলতেন, তাওহীদের কথাগুলো বলতেন, তারা কি করতেন? ফি আযানিহিম, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন যেন কানের মধ্যে এই কথাগুলো না যায়, কানের মধ্যে যেন এই কথাগুলো না ঢুকে, এই জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন। এখন তো আমাদের দেশের মানুষ আঙ্গুল দেয় না, তবে কথাই শুনতে আসে না, ঠিক কিনা? মসজিদে আজান হলে পরে চিন্তা করে ইমাম সাহেব কিছুক্ষণ আলোচনা করবে, আরে এরকম কত ওয়াজ তো আমরাই জানি, আছে না নাই? আছে না নাই? আপনি ওয়াজ জানেন, কিন্তু সওয়াব শোনার মধ্যে সওয়াব আছে না নাই? আছে। আপনি ওয়াজ জানলে তো হবেন না, আপনি শুনতে হবে, এরপর মানতে হবে, ঠিক কিনা? কোরআন আমরা সবাই পারি, তারপর কোরআন পড়লে সওয়াব আছে না নাই? আছে। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি, তারপর নফল নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। এই জন্য আমরা জানলো শুনতে হবে, শুনলেই মানতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। কারণ এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আমার প্রিয় সুধী, পৃথিবীর মধ্যে মানুষগুলো কোরআন না শোনার কারণে, কোরআন না বুঝার কারণে, কোরআন দিয়ে নিজের সমাজ পরিবার রাষ্ট্র গঠন না করার কারণে মানুষগুলো আজ ক্ষতির মধ্যে আছে। আমরা যে ক্ষতির মধ্যে আছি তা আমরা কখনো উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, দুনিয়ার মানুষরে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? কারণ যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহ কখনো তাদেরকে পথহারা করান না, তাদেরকে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারাই মুত্তাকিন তারাই এখান থেকে হেদায়েত পাবে, আর যারা মুত্তাকি হতে পারবে না তারা কখনো কোরআন থেকে হেদায়েত নিতে পারবে না। কোরআন মুত্তাকিনদেরকে, মুসলমানদেরকে হেদায়েত দেখায়, মুশরিকদেরকে কোরআন হেদায়েত দেখায় না। আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলেছেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ তাআলা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মারিদুন অর্থ হচ্ছে রোগ, মারিদুন অর্থ কি? রোগ। আল্লাহ তাআলা তাদের এই রোগটা দেহের মধ্যে দেয় না, এই রোগটা দিয়েছে অন্তরের মধ্যে। এই জন্য তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, এই জন্য কোরআন থেকে তারা হেদায়েত নিতে পারে না। তাদের কলবটা মরে গিয়েছে, তাদের কলব কি হয়েছে? মরে গিয়েছে। এই জন্য তারা কোরআন থেকে হেদায়েত নিতে পারে না। এই জন্য দেখবেন আমাদের দেশে আজ কিছু নারী সমাজ রাস্তায় নেমে আন্দোলন করতেছে। যারা পতিতালয়ের ব্যবসা করে তারা বলতেছে আমাদেরকে শ্রমজীবী, কি জীবী? শ্রমজীবীর অধিকার দেওয়ার জন্য। কিন্তু কোরআন বলে না, তোমরা এই শ্রমজীবীর অধিকার অবৈধভাবে গ্রহণ করতে পারো না। এখন এদেরকে যদি শ্রমজীবী দেওয়া হয়, তাহলে যারা চুরি করে তারা কি কষ্ট করে না? তারা কি শ্রম দেয় না? তো তারাও তো বলবে আমরা চুরি করি, আমাদেরকে শ্রমের অধিকার দেন। দেওয়া যাবে? যাবে না। পৃথিবীর মধ্যে বুখারীর কিতাবুল ইলমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর এমন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে প্রায় 50 জন নারীর জন্য একজন পুরুষ নির্ধারিত থাকবে। বর্তমান সময়ে পুরুষের ক্রোমোজোম ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। প্রায় 100 মধ্যে মাত্র 3 থেকে 4 মানে 97% পুরুষের ক্রোমোজোম ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এই জন্য দেখবেন বর্তমানে
বন্দার প্রবণতা বেশি হয়ে গিয়েছে। নিঃসন্তান দম্পতি, মানে সন্তান মানুষের এখন হচ্ছে না। আমাদের আগের যারা ছিল, আমাদের দাদা, তার দাদা অথবা বাপ দাদারা, এক একজনের সন্তান ছিল 10 জন 12 জন, কিন্তু আমাদের সন্তান দিন দিন কমে যাচ্ছে, আছে না নাই? যদি সিজার করা হয় তাহলে 3টা সন্তানের বেশি নেওয়া রিস্ক। তার মানে আপনি 3টা সন্তানের বেশি আর নিতে পারবেন না। দিন দিন কমে যাচ্ছে, নারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতালির মধ্যে আমার এক ফ্রেন্ড, তিনি বলল যে আমাদের ইতালির মধ্যে বিবাহের মধ্যে মানুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ যে বিবাহ করে এবং সে যদি তালাক দেয় তাহলে তার জীবন শেষ। তার কি শেষ? জীবন শেষ। কারণ মামলার পর মামলা, এবং তাকে অনেক টাকা খরচ করে তাকে তালাক দিতে হয়। এই জন্য ইতালির অনেক মানুষ এখন বিবাহ বন্ধ করে দিয়েছে। এরকম যদি বিবাহ বন্ধ করে দেয় তাহলে আমার সন্তান, আপনার সন্তান, আমার মেয়ে, আপনার মেয়ে, তাদেরকে কিভাবে সমাজের মধ্যে গর্বিতভাবে পরিচয় দেওয়া যাবে? এই জন্য দিন দিন পুরুষের কর্মজম ক্ষমতা কমে যাচ্ছে। আজ নারীরা রাস্তায় ব্যানার নিয়ে নামতেছে, যারা পতিতালয়ের ব্যবসা করে তাদেরকে শ্রমজীবী আইনের মর্যাদা দেওয়ার জন্য। কিন্তু কোরআন বলে না, এই ব্যবসা, বেশ্যা, পতিতালয়, এই সমস্ত কাজ ইসলাম কখনো সমর্থন করে না। আমার প্রিয় সুধী, এই জন্য আমাদের জীবনটা অপচয় থেকে রোধ করতে হবে। আমাদের জীবনটা হেলায় দুলায় কাটিয়ে দেওয়া যাবে না, কারণ এই জীবনের একটা মূল্য রয়েছে। সবচাইতে বড় মূল্য হচ্ছে জীবনের মূল্য। আপনার এই জীবন দিয়ে এখন যা কামাই করবেন এটা আপনার জন্য সঞ্চয় থেকে যাবে। আপনি যদি আখিরাতে যান, খারাপ কাজ করে গেলে আল্লাহর জাহান্নামে ভোগ করতে হবে। আর আপনি যদি আল্লাহর আইন মেনে ভালো কাজ করেন তাহলে জান্নাত আছে না নাই? আছে। আবার এই দুনিয়ার মধ্যে যদি আপনি খারাপ কাজ করেন, আপনার পরবর্তী বংশধর, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম এটা ভোগ করবে। আপনি যদি চুরি করে থাকেন, আপনার নাতি হওয়ার পরে বলবে এটা চোরের নাতি, আছে না নাই? কিন্তু আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে আপনার নাতিকে বলবে আলহামদুলিল্লাহ এই নাতিটাও ভালো, তার দাদাটাও ছিল ভালো, আছে না নাই? এই জন্য পরবর্তী প্রজন্মকে সতর্ক করার জন্য, মানুষ করার জন্য আমাদেরকে নিজের জীবনটার প্রতি গুরুত্ব দিতে হবে। আর সেই গুরুত্ব হচ্ছে ভালো কাজ করতে হবে, আমাদের অপচয় রোধ করতে হবে। শুধুমাত্র খানার মধ্যে অপচয় না, জীবনের মধ্যে আমাদের অপচয়টাকে রোধ করতে হবে। মদ খেয়ে 3 দিন মাতলামি করেছেন, এই 3 দিন আপনি কাজ থেকে বিরত থাকলেন, হারাম কাজের মধ্যে লিপ্ত থাকলেন, ইবাদত থেকে আপনি বিরত থাকলেন, এরপর আপনার পরিবার পরিজন থেকে সময় দেওয়া থেকে বিরত থাকলেন। বলুন তো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এর কারণে আপনার সময় অপচয় হলো, আপনার পরিবার আপনার থেকে বঞ্চিত হলো, আপনার সমাজ আপনার উপকার থেকে বঞ্চিত হলো। আপনি সমাজের এই 3 দিনের জন্য একটা বোঝা হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। এই অপচয়ের মধ্যে 1 নাম্বার অপচয় হচ্ছে সময়ের অপচয়। কিসের অপচয়? সময়ের অপচয়। আপনি খাবেন, আপনার দেহের মধ্যে ভালো শক্তি হবে, এই শক্তি দ্বারা আপনার কাজ কি হবে, কর্ম কি হবে, এটাকে আপনাকেই এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি এই খাওয়ার পরে, সুস্থ থাকার পরে আপনি কিভাবে আপনার জীবনটাকে পরিচালনা করবেন? আপনি কি এটা হারাম পথের দিকে পরিচালিত করবেন নাকি হালাল পথের দিকে ধাবিত করবেন? এটার জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র আমরা মনে করি খাওয়ার মধ্যে অপচয় না, জীবনের মধ্যে অপচয়, সময়ের মধ্যে অপচয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় কসম খেয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুহার কসম, সাজার কসম, সকালের কসম, বিকালের কসম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন।
তিন ফলের কসম, জাইতুল ফলের কসম, ওয়াতুরি সিনিন সিনা পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম, ওয়াশামসি ওয়াদ-দুহা এরকম করে শামসের কসম, দুহার কসম, কমারের কসম, তুরের কসম। আল্লাহ তাআলা অসংখ্য গণিত কসম খেয়েছেন, কিন্তু সবচাইতে বড় কসম হচ্ছে ওয়াল আস সময়ের কসম। কিসের কসম? কিসের কসম? সময়ের কসম। এই সময় মানুষের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, মানুষের গুরুত্বপূর্ণ একটা সেন্টিমেন্ট, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই সময় থাকার কারণে আজ আমার দাড়িগুলো কাঁচা, কিন্তু আপনার সময় ফুরিয়ে যাওয়ার কারণে আপনার দাড়িগুলো পাকা। আমার সময় যখন ফুরিয়ে যাবে আমার দাড়িগুলো হয়ে যাবে পাকা। আমি ইচ্ছা করলে এখান থেকে আর কাঁচা বের করতে পারবো না। এই জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে। সময়টা আমরা কোন কাজে অতিবাহিত করব, দুনিয়ার কাজে না আখিরাতের কাজে, এটাকে আমাকে নির্ধারণ করতে হবে। একবার একজন বিজ্ঞান, তিনি দীর্ঘদিন কোরআন নিয়ে গবেষণা করে, হার্টের ডাক্তার। তিনি চিন্তা করলো ইসলাম বলে কোরআনের মধ্যে সব আছে, তা আমি একটু খুঁজে দেখি কোরআনের মধ্যে বর্তমান সময়ে যে আমাদের এই যে কি বলে এটাকে স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে যায়, এটার চিকিৎসা আছে কিনা। তিনি কোরআনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখা যায় এটার চিকিৎসা হচ্ছে আল্লাহর কোরআনের সূরা ৩ মধ্যে। বলি সুবহানাল্লাহ। কিসের মধ্যে? সূরা ৩ মধ্যে। তো তিনি চিন্তা করলেন সূরা ৩ মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, দুইটা ফলের কসম খাইছে। ওয়াতুরি সিনিনা, সিনা পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। তো আল্লাহ ৩ ফলের কসম খাইছে, জাইতুন ফলের কসম খাইছে। তা আল্লাহ ফলের কথা বলছে, কিন্তু এই ফলটা খাইব কেমনে, এটা কেমনে খাইব, এটার তো কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না, দিক নির্দেশনা পাওয়া যায় না। তো ওই সময় মিশরের বিখ্যাত একজন আলেমের কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা হার্টের চিকিৎসা দিলেন কোরআনের মধ্যে, তো আল্লাহ ৩ এবং জাইতুনের কসম খাইছে, তো এটা মিলাইব কেমনে, খাইব কেমনে। আমরা জমি থেকে ধান উৎপাদন করি, ধান কি আমরা খাই? খাই না। চাউল কি খাই? খাই না। আমরা খাই ভাত। আমরা কি ভাত খাই? এখন ধান থেকে চাউল বের করা জানতে হবে, এই চাউলটাকে সুন্দর করে আবার সিদ্ধ করে ভাত রান্না করা জানতে হবে, তাহলে এটা খাওয়া যাবে, ঠিক কিনা। আলেমের কাছে গিয়ে বললেন আল্লাহ তাআলা হার্টের চিকিৎসা দিলেন কোরআনের মধ্যে। এই কোরআনের মধ্যে আল্লাহ ৩ ফলের কসম খাইলেন, জাইতুন ফলের কসম খাইলেন, কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটাকে খাওয়ার নিয়মটা তো শিক্ষা দেয় না। আলেম বললেন শুনো শোনো, আল্লাহ কোরআনের মধ্যে নিয়মটা শিক্ষা দিয়েছে, কিন্তু তুমি জানতে পারো নাই, কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম ৩ ফলের কসম খাইছে, এরপর জাইতুন ফলের কসম খাইছে, 2টা ফলের কসম, 3 নম্বরে কসম খাইছে ওয়াতুরি সিনিন, সিনা পর্বতের কসম, 4 নম্বরে ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। শুনো শুনো, মক্কা নগরীর মধ্যে জাইতুন পাওয়া যায়, 3 ফল পাওয়া যায়, এটা মাটির সাথে সম্পর্ক। আর আল্লাহ তাআলা 2টা ফলের কসম খাইছে, এই ফল তো বাতাসের মধ্যে হয় না, মাটি থেকে হয়। আর একটা কসম খাইছে পাহাড়ের কসম, পাহাড়ের মধ্যে মধু পাওয়া যায়। তুমি 3 ফল জাইতুন ফল যখন খাইবা, তখন 3 চামচ জাইতুন দিবা আর 1 চামচ মধু দিয়ে খাইবা, তোমার হাড়ের অসুখ আল্লাহ ভালো করে দিবে। বুখারীর বর্ণনায় ইমাম বুখারী 600 হিজরিতে একটা বাব কায়েম করলেন, বাবুত তালবিয়া, ইন্নাত তালবিনা তুজিবতু ফুয়াদাল মারিদ। কেউ যদি তালবিয়া খায় তাহলে আল্লাহ তাআলা তার হাড়ের অসুখটাকে ভালো করে দেয়, তার হাড়ের অসুখটাকে আল্লাহ ভালো করে দেয়। তালবিয়া কি? তালবিয়া হচ্ছে জাইতুন, জাইতুনের তৈল 3 এবং জাইতুন, এই জাইতুন দিয়ে কেউ যদি মধু দিয়ে খায়, 3 চামচ জাইতুন নিবে আর 1 চামচ মধু নিবে, আল্লাহ তাআলা তার হাড়ের অসুস্থ আল্লাহ কি করে দিবেন?
ভালো করে দিবেন। আল্লাহ মানুষকে দেহের সুস্থতার জন্য আল্লাহ তাআলা এরকম চিকিৎসা বিজ্ঞান কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, মানুষ যেন নিজের জীবনটা অপচয় না করে। কিন্তু আজ দেখা যায় আমরা আমাদের নিজের জীবনটাকে হারাম কাজের দিকে লিপ্ত রাখি, কিন্তু হালাল কাজের দিকে আমরা অগ্রসর হই না। এই জন্য আমাদেরকে নিয়মিত আল্লাহর হুকুম অমান্য করে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে হালালের দিকে। হারাম বক্ষণ করা যাবে না, হারাম পথে নিজের জীবনটাও পরিচালনা করা যাবে না, কারণ এই জীবনটার অনেক মূল্য আছে। এই জীবনটার মূল্য দিতে হলে আমাদের অবশ্যই সময়ের প্রতি মূল্য দিতে হবে। যেমন এখন জুমার সময় যারা মসজিদের মধ্যে এসেছে তারাই জুমার নামাজ আদায় করতে পারবে, কিন্তু যারা জামাতের পরে আসবে তারা জোহরের 4 রাকাত নামাজ আদায় করবে, ঠিক কিনা? এখন বলুন তো, ওই জুমার নামাজের গুরুত্ব বেশি না যিনি পরে আইসা 4 রাকাত জোহরের নামাজ আদায় করবে তার গুরুত্ব বেশি? জুমার দিনে জুমার নামাজের গুরুত্ব বেশি। জুমার নামাজের সময় যখন চলে যাবে, যেমনি করে জুমার বরকত পাওয়া যাবে না, তদ্রূপ আপনার সময় যখন চলে যাবে সময়ের পরে আর কিছুই থাকবে। এই জন্য সময়ের 10 ফুর অসময়ের, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর, ঠিক কিনা? এই জন্য সময়টাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমার জীবনটা পরিচালিত করতে হবে সময় অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহর বিধান যদি আমরা অমান্য করি তাহলে এই সময়ের জায়গায় থেকে যাবে, কিন্তু আমার কাছ থেকে সময় চলে যাবে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে, সময়ের কাজ সময় মতো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সময়টা, আমাদের এই জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।